হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার আজকে কোয়ার্টারের দ্বিতীয় দিন, আর প্রথম দিন থেকেই কিন্তু কোয়ার্টারে আমার একদমই ভালো কাটছে না। তো কী কারণে ভালো কাটছে না সব কিছুই তো তোমাদের সঙ্গে পরপর শেয়ার করছি। আর দেখো, এইদিকে আমি এখন প্যাকিং করছি আবার আমার লাগেজগুলো। কোয়ার্টারে এসেছি দুদিন হতে না হতেই কিন্তু আবারও আমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। কোথায় কাপড়গুলো এই লাগেজ থেকে বের করে জায়গায় জায়গায় আলমারিতে রাখবো, সেই জায়গায় আমি দেখো সব কিছু আবার গুছিয়ে প্যাকিং করে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়েছি, বানিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। ও খাওয়া দাওয়া করে কিন্তু ডিউটি চলে গেছে। আর এখন দেখো, বাবাই তো নতুন জায়গায় এসেছে, সেই জন্যই কিন্তু আমার কোল ছাড়ছিল না, আমি ঠিকঠাক করে প্যাকিংগুলোও করতে পারছিলাম না। তো ওকে আমি একটুখানি মানিয়ে বুঝিয়ে এখানটায় শুইয়ে দিয়েছি, দিয়ে এখন দেখো আবারও আমি প্যাকিং করতে লেগে পড়েছি। ভীষণ পরিমাণে খারাপ লাগছে, কেন হঠাৎ করে বাড়িতে যেতে হচ্ছে সব কিছুই তোমাদেরকে বলবো, একটু ওয়েট করো। সব কিছুই বলছি তোমাদেরকে। ভীষণ পরিমাণে খারাপ লাগছে আমার, মুখের অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, একটু পরেই সব কিছু বুঝতে পারবে। তো একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। সব কিছুই তোমাদেরকে বলছি। আমি আর হাসিটা ভেতরে চাপা দিয়ে রাখতে পারছি না, এই যে দেখো মুখ ফুটে হাসিটা দিয়েই দিলাম। আসলে তোমাদের সঙ্গে একটুখানি মজা করছিলাম। আমি কোনো বাড়ি টাড়ি যাচ্ছি না, কিন্তু কি হয়েছে বলো তো, কাপড়গুলি আর গোছানো হচ্ছিল না। তো দুদিন হয়ে গেছে এসছি, অন্য কাজ করতে করতে আমি ভাবলাম যে কাপড়গুলি থাক, এত ইমার্জেন্সি তো না, বাকি যে কাজগুলি আছে সেগুলি করি। আর এক মাস সমানে একটা ঘর বন্ধ থাকলে বুঝতেই পারছো কত পরিমাণে নোংরা হয়ে থাকে। তো সমস্ত কিছু পরিষ্কার করতে করতে মানে এগুলো গোছানোর টাইমই হয়নি। তো কিছু পোশাক আছে যে সবসময় ইউজ করতে হয় না, মানে লাগবে না, সেইগুলোই আর কি এই ট্রলিতে, ছোট্ট ট্রলিটাতে আমি গুছিয়ে রেখে দিয়েছি। যদি দরকার পড়ে খুলবো, না হলে রেখে দেবো বেড কভার, তারপর বালিশের কভার, এই সমস্ত জিনিসপত্রগুলো আর কি। তো আর হ্যাঁ, শাড়িগুলো তো তেমন দরকার পড়বে না, সেগুলোও রেখে দিয়েছি এই ছোট্ট ট্রলিটাতে, সেই জন্যই আর কি। তো ওটাই গুছিয়ে রাখছিলাম, আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি মজা করি। তো কেমন লাগলো আমার প্র্যাঙ্কটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছোট্টখাটো একটা প্র্যাঙ্ক করলাম বলতে পারো এটাকে। তো যাই হোক, চলো দেখো, প্রচুর কাপড় পরে আছে আরও, সেগুলো গুছাতে হবে। আর রান্না বান্না সমস্ত কিছু কিন্তু আমার একদম কমপ্লিট। 9:30টার মধ্যেই সমস্ত কিছু হয়ে গেছে আজকে। কারণ কি বলতো, বেশি কিছু রান্না করিনি আজকে, সিম্পলই রান্না করেছি। ডিমের অমলেট বানিয়েছি, টমেটো আর হচ্ছে ঢেঁড়স সেদ্ধ করেছি, আর শুক্তো বানিয়েছি। কারণ ডক্টর তো মানা করেছে আমাকে সমস্ত কিছু খেতে, মাছ মাংস এই সমস্ত কিছু আর কি, ডিম সব কিছুই মানা, শুক্তো টুক্তো খেতে বলেছে। তো ওরা বাবা আর ছেলের জন্য ডিম করেছি, আমার জন্য শুক্তো করেছি, আর হচ্ছে টমেটো আর কি ঢেঁড়স সেদ্ধ, বাস এইটুকুই রান্না হচ্ছে। হ্যাঁ, আর এই যে বাবা এই দিকটাই খেলা করছে। তো চলো, এখনো কিন্তু স্নান টান করা হয়নি, তো এগুলো কাপড় চোপড় গুছিয়ে একটুখানি খেয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপর স্নান করব, অন্য আরো বাদ বাকি যত কাজকর্ম আছে সেগুলো করব। আর এখন বাজে হচ্ছে 10:30। বাইরে এত পরিমাণে গরম যে কি বলবো, মানে চলো দেখাই একটু, না দেখালে বিশ্বাস করতে পারবে না যে এত পরিমাণে রোদ। গরম তো আছেই, রোদ দিয়েছে প্রচুর পরিমাণে। চলো দেখাই একটু তোমাদের। দেখো, 10 মিনিট আগে, 10 না 15-20 মিনিট হবে, 15-20 মিনিট আগে এই যে দেখো কাপড়গুলো রোদে দিয়েছি, একদম শুকিয়ে টনটন হয়ে যায় 10-15 মিনিটে, এত পরিমাণে রোদ। এই যে পাড়াই দিতে পারছি না, মানে একদম পা পুড়ে যাচ্ছে, প্রচুর রোদ। ওফো, তাকানোই যাচ্ছে না কোনো দিকে। যে সকালের একদম সিম্পল খাবার, মানে আমাকে তো তেল মশলা সব কিছুই বারণ আছে, তাই জন্য কিন্তু সকালবেলা শুধুমাত্র একটু সেদ্ধ ভাতই খাই। তো আমি আর বাবাই দুজনে মিলেই খাবো। আর টমেটোটা দেখো ভাতের সঙ্গে সেদ্ধ দিয়েছি, তো সেজন্য ভাত লেগে আছে কেমন করে। তো যাই হোক, চলো, এক্সট্রা কিন্তু কোনো তেল বা ঘি কোনো কিছুই নেব না, এইভাবেই খেতে হচ্ছে, কিচ্ছু করার নেই, বাঁচতে হলে এইভাবেই বাঁচতে হবে। তো সেটাই আর কি। তো যাই হোক, চলো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
সকালে খাওয়া দাওয়া করার পর কিন্তু আবারও কাজে লেগে পড়েছিলাম। তোমাদের সঙ্গে কোনো কিছুই আর শেয়ার করা হয়নি, কারণ ভিডিও বানালে অনেকটাই লেট হয়ে যায় ভিডিওর চক্করে। সেই জন্যই কিন্তু কাজ করতে করতে অবস্থা পুরো খারাপ, এর মধ্যে আবার এত পরিমাণে গরম, সেই জন্যই কোনো কিছু ভিডিও আর না বানিয়ে সোজা কাজ করছিলাম। কাজ বাজ করে তারপর স্নান করে ফ্রেশ হয়ে ঘরে আসতেই তোমাদের দাদাভাইও কিন্তু ডিউটি থেকে চলে এসছে। ডিউটি থেকে বাড়ি ফেরার সময় এই যে দেখো গরমের তাড়নায় এই যে আইসক্রিম নিয়ে এসছে আসার সময়। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আইসক্রিমগুলো খেতে বসেছি। এই যে দেখো পুরোটা কিন্তু একদম চকলেটের, মানে পুরো আইসক্রিমটাই চকলেটের, ভেতরে একদম চকলেট পুরোটা। খুব টেস্ট ছিল কিন্তু খেতে। তো খাওয়া দাওয়া করার পর তিনজন মিলে একটুখানি রেস্ট করলাম। রেস্ট করার পর তোমাদের দাদাভাই কিন্তু বিকেলবেলা আবারও চলে গেছে, আর আমারও এদিকে রুটিন আবার শুরু হয়ে গেছে। তো এইদিকে আবার কাজ বাজ শুরু করে দিয়েছি। সকালবেলা যে কাপড় চোপড় সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম ওইগুলোই এখন আস্তে আস্তে করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আনলাতে। তো দেখো কুলারটা চালিয়ে রেখেও কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো, মানে প্রচুর পরিমাণে গরম আর কি। আর বাবাই এইদিকে আমাকে কি কি বানিয়ে বানিয়ে দেখাচ্ছিল, তো ওর সঙ্গেও একটুখানি খেলা করতে হচ্ছে, না হলে আবার ওর মুড খারাপ হয়ে যাচ্ছে, সেই ব্যাপার আর কি। তো এখন এই যে দেখো আনলাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এইখানটায় ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি। বিকেলের সমস্ত কাজকর্মই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে এই যে ঘর ঝাড় দেবো, বাস এইটুকুই। তো এখন এই যে দেখো সন্ধ্যা হওয়ার আগে কিন্তু আমাকে একটা ট্যাবলেট খেতে হয়, কিছু খেয়ে খেতে হয় আবার খাওয়ার আগে খেতে হয়। তো খাওয়ার আগেরটা এখন খেলাম, খেয়ে তারপরে কিছু একটা খেয়ে আবার হচ্ছে আরেকটা ট্যাবলেট খেতে হবে আর কি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আসার সময় আবার কি কি নিয়ে এসছে। এই যে কলা নিয়ে এসছে, তারপর হচ্ছে ফুলকপি, তো অনেক কিছুই নিয়ে এসেছিলো, কারণ ঘরে তেমন কিছু ছিল না। তো সবজির গাড়ি যেহেতু এসেছে সেই জন্যই কিন্তু নিয়ে এসেছে, কারণ হঠাৎ করে তো আর সবজি এখানটায় পাওয়া যায় না, যেদিনকে গাড়ি আসবে সেই দিনই পাওয়া যায়, না হলে কিন্তু এই দিকটায় ইচ্ছে করলেও কোনো কিছু খাওয়া যায় না, কারণ এখানটা পাওয়াই যায় না ঠিকঠাক, এই ব্যাপার আর কি। আর সব সময় তো আর গেটের বাইরে বেরোনো যায় না, শুধু সপ্তাহে একদিন রবিবারে বেরোনো যায়, তাও আউটপাস পেলে সবসময় আবার পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে যে আমার হাতে ফলগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু একদমই নতুন, এটার নাম কি বলেছিল আমার সঠিক মনে নেই। তো একদম নতুন একটা ফল ট্রাই করব, খুব ভালোই লাগছিল। তো পটল এনেছিল, তো সব কিছু দেখিয়েই তো দিলাম তোমাদেরকে। আর আজকে রাতের মেনুতে কিন্তু রুটি থাকবে। এখন কিন্তু এইখানটায় এসে প্রায় দিনই রুটি খাচ্ছি, আর তোমাদের দাদাভাই বলল যে এখন থেকে রাতের বেলায় আর কি রুটিই খাওয়া হবে, ভাত খাবে না বলছিল। তো ভাবলাম চলো আমিও ভাত খাবো না, এখন থেকে রুটিই ট্রাই করি বরমশাইয়ের সাথে। তো যাই হোক, এইদিকে দেখো আবার কিন্তু সন্ধ্যার পরে আমি স্নান করে আসলাম, এত পরিমাণে গরম লাগছিল যে কি বলবো। স্নান টান সেরে এসে এখন এই যে দেখো আবার রাতের প্রস্তুতি শুরু করে দিলাম আর কি। তোমাদেরকে আগেই তো বললাম আমি যে এখন থেকে রাতে রুটি খাবো, তোমাদের দাদাভাই বলছিল। তো রুটি খাওয়ার জন্য এই যে দেখো এখন আমি চানাগুলোকে আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে সেদ্ধ করে হচ্ছে একটা সবজি বানিয়ে দেব, আলু চানা মটর এগুলো আর কি সবগুলো মিশিয়ে সবজি বানিয়ে দেব, আর হচ্ছে রুটি বানাবো সাথে। বাস মটরের সবজি আর রুটি। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগলেও কিন্তু খেতে পারি না, কারণ অ্যাসিডিটির প্রবলেম আছে, সেই জন্যই আর কি। তো যাই হোক, এখন কিন্তু স্নান করে আগের থেকে বেশ ভালো লাগছে, কারণ শরীরটা একদম ঠান্ডা ঠান্ডা হয়েছে, খুব আরাম পাচ্ছি এখন। আমাদের রান্নাঘরটা এত পরিমাণে ছোট্ট যে ঠিকঠাক করে না ভিডিওগুলো বানাতেই পারি না, তাও এদিকে ওদিকে রেখে টুকটাক ভিডিও বানাই আর কি, তোমাদের সঙ্গে শেয়ার না করলেও ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো আমার, অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। দেখো বাবা আসতেই ডিউটি থেকে বাবাকে পেয়ে কতটা খুশি ছেলে, তো অনেকক্ষণ পর পর বাবাকে পায়, তো সেই জন্যই আনন্দটা একটুখানি বেশি বলতে পারো। তো এই যে পাপোশগুলো এখন আমি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, একটা খাটের সামনে রাখলাম, তারপর বাথরুমের সামনে, দরজার সামনে, আর হচ্ছে রান্নার ঘরে একটা, এইভাবেই সবগুলো কিন্তু রেখে দিয়েছি যার যার জায়গায় রেখে। এখন এই যে আটাগুলো মাখতে চলে এসছে, এখন আমি গরম জল দিয়ে আটাগুলোকে এইভাবেই চলে গেছিলাম পাপোশগুলো জায়গায় জায়গায় দিতে। তারপর কিন্তু এসে রুটি বানিয়েছি, সবজি বানিয়ে খাওয়া দাওয়া হয়েছে
আছে আমাদের। তো যাই হোক, এই যে দেখো এই আমটা আমি এই প্রথমবার দেখলাম, তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এটা কি রকম আম দেখো, লাভের মতো আম, মানে জুরবা আম আর কি। এটা এইরকম আম এই প্রথমবার আমি দেখলাম, তাই জন্য তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।